নমস্কার বন্ধুরা, আমার গ্রামীণ খুঁটিনাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি, লাউ দিয়ে রুই মাছের পাতলা ঝোল। প্রতিদিনের নিত্য নতুন রান্নার থেকে একটু আলাদাভাবে আজকের এই রান্নাটা। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। অতিরিক্ত গরম পড়েছে এখন, প্রতিদিনের ওই মশলাদার খাবারের থেকে এই পাতলা ঝোলটা খেতে খুব সুস্বাদুই হবে। বন্ধুরা আমার রেসিপিটা প্লিজ ফলো করো। চলো স্টার্ট করছি রান্নাটা। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। লাল করে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে আমি ওই কেটে রাখা লৌকিগুলো তেলে 5 ফোড়ন দিয়ে একটু হালকা নেড়ে নেব। এই লৌকি খাওয়া গরমে খুবই ভালো, শরীরকে ঠান্ডা রাখে। এবার জল দিয়ে দিচ্ছি। লৌকিটা ভালো করে সেদ্ধ করে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাউগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মশলাগুলোকে কষিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। খুব অল্প উপকরণ দিয়ে এই ঝোলটা রান্না হবে, খুব বেশি মশলা এটা দেবে না বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা চিরা। এবার পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর ওই লাউ আর সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দেব। এবারে সানরাইজের হলুদ গুঁড়ো ব্যবহার করছি আমি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আগে থেকে ভেজে রাখা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটতে থাকুক। এবার আগে থেকে ভেজে রাখা ওই মাছগুলো দিয়ে দেব।
এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ঝোলটাকে ফুটিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট। বন্ধুরা প্লিজ এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার দেওয়া ভিডিওগুলো যাতে সবার আগে দেখতে পারো। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।